গ্রাম পঞ্চায়েতের ল্যান্ড অ্যান্ড হাউস ট্যাক্স অনলাইন অ্যাসেসমেন্টের জন্য ফর্ম 6 অ্যাপ্রুভ্যাল, ফর্ম 9 জেনারেশন ও ফর্ম 7 অনুমোদন করতে হলে প্রথমে WBPMS পোর্টালে গ্রাম পঞ্চায়েত প্রধানের জন্য যে লগইন আইডি আছে সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর আদার মডিউলের মধ্যে যে প্রপার্টি ট্যাক্স কালেকশন মেনু আছে সেই মেনুতে ক্লিক করতে হবে। গ্রাম পঞ্চায়েতের যদি কোনো পেন্ডিং ইউটিআর থাকে তাহলে সেগুলো আপডেট করতে হবে। ইউটিআরগুলি আপডেট করার জন্য বা দেখার জন্য আমরা ভিউ অলে ক্লিক করব। গ্রাম পঞ্চায়েতের যে পেন্ডিং ইউটিআরগুলি আছে সেগুলো দেখে দেখে পাসবুকের সাথে মিলিয়ে দেখতে হবে এবং যেগুলো মিলবে সেগুলো অ্যাপ্রুভ করতে হবে, না মিললে ডিসঅ্যাপ্রুভ করতে হবে। এরপর এখানে ডান দিকের কোণায় ক্লিক করতে হবে ও 2026-27 বর্ষে সুইচ করতে হবে। এরপর আমরা ফর্ম 6-এ যাব। দেখুন এখানে সংসদ ওয়াইজ ফর্ম 6 দেখা যাবে। এখানে আমরা প্রয়োজন হলে আমরা ফর্ম 6 আপডেট করতে পারবো। এই জন্য আমাদের অ্যাকশন বাটনে যেতে হবে। সে এসএসসির আমরা আপডেট করতে চাইছি। এসএসসিতে যদি ট্যাক্স বাড়ানো দরকার বা ল্যান্ড অ্যান্ড হাউস মার্কেট যে ভ্যালু আছে সেটা বাড়াতে পারেন। এরিয়ার আপডেট যদি প্রয়োজন থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ঠিক করতে পারবেন। যদি নাম বা অন্যান্য ডিটেলস আপডেট করতে চান সেগুলো করতে পারবেন, বা কোনো এসএসসি যদি বাদ দিতে চান সেগুলো এখানে করতে পারবেন। এরপর আমরা রিসেট অ্যান্ড চেক অল যে বাটনটা আছে এতে ক্লিক করব এবং এই সংসদে যতগুলি এসএসসি আছে সবগুলো একবারে সিলেক্ট করব। এইভাবে সমস্ত সংসদে ফর্ম 6 সিলেক্ট করে ভেরিফাই করতে হবে। এরপর আমরা বাম দিকে যে ফর্ম 9 অপশান আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে সংসদ ওয়াইজ যে ফর্ম 6 সেগুলো দেখা যাবে। প্রথমে আমরা 1 নম্বর সংসদ সিলেক্ট করব। এরপর যে রিসেট অ্যান্ড চেক অল যেখানে বাটনটা আছে এর গায়ে আমরা ক্লিক করব। এরপর আমরা জেনারেট ফর্ম 9 যে অপশান ডান দিকের ওপরে আছে তার গায়ে ক্লিক করব। এখানে যে আমরা রেজুলেশনটা গ্রাম পঞ্চায়েতে করেছি যে এই ফর্ম 7 বা 9 অ্যাপ্রুভালের জন্য, আমরা সেটা এখানে ব্রাউজ করে নিয়ে আসব এবং জেনারেট এই অপশানে ক্লিক করব। দেখুন আমরা 1 নম্বর সংসদের জন্য ফর্ম 9 জেনারেট করেছি এবং এই যে ফর্ম 9 জেনারেট করার পর যে 1 নম্বর সংসদের যে এসএসসিগুলো আছে এদের যে নামের পাশে যে আইকনগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে গেছে। 1 নম্বর সংসদের ফর্ম 9 আমরা জেনারেট করেছি, 2 নম্বর সংসদেরও ফর্ম 9 জেনারেট করেছি। 3 নম্বর সংসদ ধরুন, যখন আমরা ফর্ম 9 জেনারেট করব এখানে আমরা রিসেট অ্যান্ড চেক অল এটা ক্লিক করব। অলরেডি আমরা ক্লিক করেছি, সবগুটি এসএসসি সিলেক্ট হয়ে আছে। এরপর আমরা জেনারেট ফর্ম 9 যে ওপরে ডান দিকে আছে সেখানে যাব, সেটা ক্লিক করব। এখানে দেখুন এখানে রেজুলেশনটা লাগবে, যে গ্রাম পঞ্চায়েত রেজুলেশনটা করেছেন যে আপনারা এবছরের জন্য ফর্ম 9 জেনারেট করবেন সে বিষয়ে। তো আমরা এটা ফাইলটা চুজ করব, যেখানে আপনার ফাইলটা আছে সেখানে যাব, ওখান থেকে ব্রাউজ করে আমরা ফাইলটা নিয়ে আসব। এরপর জেনারেট করব। দেখুন জেনারেটে ক্লিক করার পর এই যে মেসেজটা আপনার আসবে যে কংগ্রাচুলেশন, ফর্ম 6 লকড অ্যান্ড অ্যাওয়েটিং ফর অথরিটি অ্যাপ্রুভাল। আপনার গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত সংসদগুলি ফর্ম 9 জেনারেট করা হয়েছে বা সবকটি সংসদের ফর্ম 9 জেনারেট করা হয়েছে কিনা সেগুলো আমরা প্রতিটি সংসদে একবার করে ঢুকে দেখব। দেখুন এখানে আপনার আইকনগুলো চেঞ্জ হয়ে থাকবে। আমরা প্রতিটি সংসদে এইভাবে ঢুকবো এবং ঢুকে একবার করে দেখে নেব যে ফর্ম 9 জেনারেট করা হয়েছে কিনা। দেখুন আমরা এবারে ফর্ম 7 জেনারেট করব। ফর্ম 7 জেনারেট করার জন্য আমাদের যে মেন মেনু তার মধ্যে ফর্ম 9 যে অপশান আছে সেখানে ক্লিক করব। এখানে দেখুন যে আপনার যে যতগুলি সংসদ আছে সেই সংসদগুলি শো করবে, অর্থাৎ অল ফর্ম 9 26-27 যেটা লেখা আছে এর মধ্যে। আমি ধরুন প্রথমে যে 1 নম্বর সংসদ আছে এটার জন্য ফর্ম 7 জেনারেট করব। তার জন্য এই ডান দিকে যে অ্যাকশন বাটন আছে এতে আমরা ক্লিক করব। দেখুন এখানে আপনার সমস্ত অ্যাসেসগুলো এখানে শো করবে। এখানে যে অল অপশান আছে সেখানে আপনি ক্লিক করবেন, এতে আপনার সমস্ত অ্যাসেসগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে। এরপর ডান দিকে দেখুন অ্যাকসেপ্ট যে বাটনটা আছে এই অ্যাকসেপ্ট বাটনে আপনার
ক্লিক করব। এতে ক্লিক করলেই আমাদের সমস্ত যে ফর্ম 9 সেগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখানে আপনার পপ আপ মেসেজ এসছে, এটা আমরা জেনারেট করব। ফর্ম 7 জেনারেশন ইজ ইন প্রোগ্রেস, এটা আপনার দেখা যাবে। একইভাবে আমরা যে যতগুলি সংসদ আছে সেগুলোর জন্য আমরা ফর্ম 9গুলো অ্যাকসেপ্ট করব। দেখুন এটা অ্যাকসেপ্ট হয়েছে। এবার আমরা ধরুন 2 নম্বর সংসদ গেলাম, সেখানে আবার এখানে অল ক্লিক করলাম, সবকটি সিলেক্ট হয়ে গেল। এবারে অ্যাকসেপ্ট করলাম, এখানে আমরা আবার জেনারেট করলাম। এইভাবে আপনার প্রতিটি সংসদের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে ফর্ম 9গুলো অ্যাকসেপ্ট করতে হবে এবং এর জন্য এভাবে ফর্ম 7 জেনারেট হবে। ফর্ম 9 অ্যাকসেপ্ট করার পর দেখুন এই প্রতিটি সংসদের পাশে এই টিক চিহ্নটা পড়বে, অর্থাৎ যে কটা সংসদে আপনি ফর্ম 9 অ্যাকসেপ্ট করেছেন সেগুলোতে এরকম টিক হবে। এবং এইখানে দেখুন এই পেন্ডিং আর টোটাল এসএসসি, এখানেও তাই। এখানে আপনার পেন্ডিং এসএসসি 0 দেখাবে এবং এইখানে অ্যাকসেপ্ট যেগুলো আছে সেই অ্যাকসেপ্ট এসএসসির সংখ্যাও অনুরূপভাবে যেটা আপনার টোটাল এসএসসি সেটা এখানে শো করবে। অনেক সময় কাজ করতে করতে দেখবেন আপনার যে ওয়েব পেজ সেটা আউট হয়ে যাচ্ছে এবং একটা ব্যাড রিকোয়েস্ট এরকম একটা অপশান দেখা যাচ্ছে। ব্রাউজার চেঞ্জ করলে বা অন্য ব্রাউজার দিয়ে আপনি লগ ইন করলে দেখবেন খুলছে এবং পরবর্তী কাজটা এখানে করা যাবে। যেমন আমি এখানে মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করেছি এবং তাতে কাজটা করা যাচ্ছে। যখন দেখবেন প্রপার্টি ট্যাক্স সাইটটা খুলছে না এবং এই ব্যাড রিকোয়েস্ট অপশানটা বারবার আসছে, তখন আপনারা এটা করতে পারেন। গিয়ে আপনার এখানে যে এই অপশানটা আছে আপনার এটা ক্লিক করব। এবার দেখুন সাইট সেটিংয়ে যাব, এখানে ডিলিট ডাটা, এটা আমরা ডিলিট করব। এখন আমরা যে এই অপশানটাতে যাব, এখানে গিয়ে সাইট সেটিংয়ে যাব, এখানে আছে ডিলিট টু কুকিজ যেটা আছে সেটা ডিলিট ডাটা করব, ডিলিট। এরপর আবার পুনরায় লগ ইন করবো। এরপর আমরা যে প্রপার্টি ট্যাক্স কালেকশন যে মডিউল আছে এতে আবার লগ ইন করবো। দেখুন লগ ইন হয়ে গেছে। ফর্ম 7-এর জন্য যে আমরা ফর্ম 9গুলি সংসদ ভিত্তিক সেগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি, সেগুলো অনলাইনে অ্যাপ্রুভাল হওয়ার পর আমরা এই যে ফর্ম 7 যে অপশান আছে এখানে গিয়ে আমরা দেখতে পারবো যে কতগুলো ফর্ম 7 অ্যাপ্রুভালটা হয়েছে। ফর্ম 7-এ ক্লিক করার পর দেখবেন এখানে আপনার সংসদ ভিত্তিক যে ফর্ম 7 যেগুলো অ্যাপ্রুভাল হয়েছে সেগুলো এখান থেকে দেখা যাবে।